ডিভোর্সে একজন নারী নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছেন তার পরবর্তী স্বামীকে। যারা এই যে কথায় কথা ডিভোর্স নিতে চান তাদের জন্য বাংলাদেশের একটা ঘটনা, একটা শিক্ষা হিসেবে থাকতে পারে। এটা আর্টিকেলে আমি পড়লাম, নিউজ পত্রিকায় পড়লাম, এটা সম্ভবত ভিডিও আকারে ইউটিউবে রয়েছে। আপনার একজন বোন যার পূর্বের স্বামী অনেক নির্যাতন তার উপর করতো, অমানবিক নির্যাতন করত, সে তার ওই ঘরে সন্তান হয়েছে, বাচ্চাদের কোনো খেয়াল তার ওই স্বামী রাখতো না। একটা পর্যায়ে সে বাধ্য হয় ডিভোর্স নেওয়ার জন্য। মনে রাখবেন, একটা মেয়ে সচরাচর সহজে কিন্তু ডিভোর্স নিতে চায় না, কারণ একটা মেয়ে খুব ভালো করে জানে যে একবার ডিভোর্স নামক দাগ যদি আমার সতীত্বে লেগে যায়, আমার মতো অসহায় এই সমাজে আর কেউ হবে না। এবং আল্লাহ তো পছন্দ করেন না ডিভোর্সটা। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, আবগাদু হালালু ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে যতগুলো বিধান রয়েছে হালাল কিন্তু অপছন্দনীয় যে বিধান সেটা হচ্ছে তালাকের বিধান, নিকৃষ্ট বিধান। আল্লাহ চায় না এই তালাক হোক, সংসার নষ্ট হয়ে যাক। একান্ত যদি না পারা যায় সেই ক্ষেত্রে অপশন ইসলাম রেখেছে। ওই বোন পরবর্তীতে ডিভোর্স নেয়, যতটুকু জানলাম। ডিভোর্স নেওয়ার পরে একটা ছেলের সাথে তার বিয়ে হয়। ওই ছেলেটা তাকে বিয়ে করার পর এত যত্ন তাকে নিয়েছে, বলছে একটা ফুলের টোকাও কখনো আমাকে দেয় নাই। এবং কি তার যে আগের ঘরের বাচ্চাগুলো রয়েছে এগুলোকে এত বেশি আদর করে, অন্য কেউই বুঝবে না যে ওই লোকের আপন সন্তান না, এগুলা না বললে জীবনে বোঝার উপায় নাই, এত বেশি যত্ন করে। এই মানুষটা বলতেছে, আমার স্বামী হাজব্যান্ড একজন ফেরেশতাতুল্লাহ মানুষ, এই মানুষটা হঠাৎ অসুস্থ অবস্থায় চলে গেল। ডাক্তারের কাছে যাওয়া হলো, ডাক্তার বলছে যে আপনার স্বামীর 2টা কিডনি শেষ, একদম অচল অবস্থা, ড্যামেজ হয়ে গেছে, যে কোনো একটা কিডনি দান করলে কেউ তাহলে সে বেঁচে থাকতে পারবে। তখন এই স্ত্রী, এই অল্প কয়েক বছরের সংসার, অথচ আগের ঘরের সংসার কিন্তু অনেক দিনের ছিল, কিন্তু উনি ছিল অমানুষ যার সাথে সংসার করেছে। কিন্তু পরবর্তী এই ব্যক্তি অল্প দিনের হলেও এই যে তার সন্তানদের প্রতি তার মায়া, তাকে যে কেয়ারটা নিয়েছে। একটা নারী কত বড় স্বামী ভক্তি থাকলে নিজের একটা কিডনি দান করেছে, এবং কি সে মৃত্যুবরণ করতে পারে কিডনি দিতে, যে এটা জানার পরেও মৃত্যুর কাছ দিয়ে ঘুরে আসার মতো অবস্থা, সে কিডনি দিয়ে হলো তার স্বামীকে বাঁচিয়েছে। মনে রাখবেন, একটা মেয়ে যখন ভালো একজন স্বামী পায়, গোটা দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে সেও স্বামীটাকে বেশি দামি মনে করে, সেটাকে আঁকড়ে ধরে। অথচ অনেক জালেম রয়েছে, স্ত্রীকে এমন অবহেলা করে, স্ত্রীকে মানুষই মনে করে না, স্ত্রীর উপর জুলুম করে। মনে রাখবেন, স্ত্রীর প্রতিটি চোখের পানির ফোঁটার হিসাব কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছে আদায় করে নেবে। এবং কি যে জুলুমটা করেন এটা আপনার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কারণ হবে। এবং আল্লাহর হাবিব বলেছেন, আজ জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঘোষণা এরকম, যারা জুলুম করে এই জুলুমগুলোই কিয়ামতের ময়দানে বান্দার জন্য সবচেয়ে বড় অন্ধকারের কারণ হবে।